পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 2 শেখাবো। এই একটি ভিডিওতে তোমরা ইউনিট 2 এর সবগুলো লেসন শিখতে পারবে। আওয়ার স্কুল গার্ডেন অর্থ আমাদের স্কুলের বাগান। 1.1 রিড দ্য টেক্সট, অনুচ্ছেদটুকু পড়ো। Our school has a lovely garden in front of the big playground. অর্থ আমাদের স্কুলের বড় খেলার মাঠটির সামনে একটি সুন্দর বাগান আছে। লাভলি অর্থ সুন্দর, গার্ডেন অর্থ বাগান, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, বিগ প্লেগ্রাউন্ড অর্থ বড় খেলার মাঠ। তাহলে আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড এর অর্থ হবে আমাদের স্কুলের বড় খেলার মাঠটির সামনে একটি সুন্দর বাগান আছে। এ ফেন্স এনক্লোজ দ্য গার্ডেন, একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে। ফেন্স অর্থ বেড়া, এনক্লোজ অর্থ ঘিরে রাখা। এ ফেন্স এনক্লোজ দ্য গার্ডেন, একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে। ইন দ্য গার্ডেন দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক রোজ, সানফ্লাওয়ার, জেসমিন অ্যান্ড ম্যারিগোল্ড। মেনি অর্থ অনেক, বিউটিফুল অর্থ সুন্দর, ফ্লাওয়ার অর্থ ফুল, রোজ অর্থ গোলাপ ফুল, সানফ্লাওয়ার অর্থ সূর্যমুখী ফুল, জেসমিন অর্থ জুঁই ফুল, ম্যারিগোল্ডস অর্থ গাঁদা ফুল। তাহলে এটার অর্থ হবে বাগানে গোলাপ, সূর্যমুখী, জুঁই এবং গাঁদার মতো অনেক সুন্দর সুন্দর ফুল আছে। এ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ ডান্সেস অন দ্য ফ্লাওয়ার, ফুলের ওপর এক ঝাঁক প্রজাপতি নেচে বেড়ায়। তোমরা খেয়াল করো, সোয়ার্ম শব্দটি বোল্ড করে মোটা করে লেখা হয়েছে। এখানে সোয়ার্ম অর্থ বোঝাচ্ছে ঝাঁক। সোয়ার্ম অফ বাটারফ্লাইজ প্রজাপতির ঝাঁক। প্রজাপতির ঝাঁকের ক্ষেত্রে সোয়ার্ম ব্যবহৃত হয়। এ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ ডান্সেস অন দ্য ফ্লাওয়ার্স, ফুলের ওপর এক ঝাঁক প্রজাপতি নেচে বেড়ায়। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল, এটি বাগানটিকে দেখতে খুব সুন্দর করে তোলে। দেয়ার ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অব দ্য গার্ডেন, বাগানের কোণের কাছে একটি ডোবা আছে। ডিচ অর্থ ডোবা, নিয়ার অর্থ কাছে, কর্নার অর্থ কোণায়। তাহলে দেয়ার ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অব দ্য গার্ডেন এর অর্থ হবে বাগানের কোণের কাছে একটি ডোবা আছে। এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার, সেখানে একদল ব্যাঙ বাস করে। গ্রুপ অফ ফ্রগ অর্থ ব্যাঙের দল। সামটাইমস উই সি এ ফ্রক অফ বার্ড সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিস সিঙ্গিং, মাঝে মাঝে আমরা কাছের গাছগুলোতে এক ঝাঁক পাখিকে বসে মিষ্টি সুরে গান গাইতে দেখি। দেখো, ফ্লক শব্দটি বোল্ড করে লেখা হয়েছে। এ ফ্লক অফ বার্ডস অর্থ এক ঝাঁক পাখি। তাহলে উই সি এ ফ্লক অফ বার্ডস সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিজ সিঙ্গিং সুইট সংস, মাঝে মাঝে আমরা কাছের গাছগুলোতে এক ঝাঁক পাখিকে বসে মিষ্টি সুরে গান গাইতে দেখি। উই টেক কেয়ার অব দ্য গার্ডেন রেগুলারলি, আমরা নিয়মিত বাগানের যত্ন নেই। অন এ সিলেক্টেড ডে স্টুডেন্টস অফ ইস ক্লাস ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন। অন এ সিলেক্টেড ডে অর্থ একটি নির্দিষ্ট দিনে। একটি নির্দিষ্ট দিনে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা বাগান পরিষ্কার করার জন্য একসাথে কাজ করে। উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস লাইক স্পেডস, রেক্স অ্যান্ড সিকলস। এ সেট অফ গার্ডেনিং টুলস অর্থ এক সেট বাগান পরিষ্কার করার যন্ত্র। রেক অর্থ মাটি সমান করার যন্ত্র। তাহলে এর অর্থ হবে আমরা নিড়ানি, রেক এবং কাস্তের মতো এক সেট বাগান পরিষ্কারের সরঞ্জাম ব্যবহার করি।
উই ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি। আমরা নিয়মিত গাছে পানি দেই এবং আগাছা পরিষ্কার করি। উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল ফর মেকিং ইট ফার্টাইল। মাটিকে উর্বর করার জন্য আমরা মাটিতে জৈব সারও দেই। কম্পোস্ট অর্থ জৈব সার, ফার্টাইল অর্থ উর্বর। দ্য গার্ডেন ইজ ফুল অফ প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার অর্থ বাগানটি গাছ এবং ফুলে ভরপুর। দে গিভ আজ জয় অ্যান্ড হ্যাপিনেস। এগুলো আমাদের আনন্দ ও সুখ দেয়। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন। আমরা স্কুলের বাগানে কাজ করতে ভালোবাসি। অনুচ্ছেদটি অর্থসহ পড়া হলো। এখন আমরা এক্সারসাইজগুলো শিখব। আওয়ার স্কুল গার্ডেন, আমাদের স্কুল বাগান। 2.1 রিড দ্য নেমস গিভেন ইন দ্য লেফট কলাম অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি টাইপ ইন দ্য রাইট কলাম। ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল। দেখো এখানে দুইটি কলাম আছে। প্রথম কলামে নাম দেওয়া আছে এবং দ্বিতীয় কলামে ক্যাটাগরি লিখতে হবে। একটি তোমাদের বইয়ে করে দেওয়া আছে। প্রথম সারিটি খেয়াল করো। এ রোজ, সানফ্লাওয়ার, জেসমিন অ্যান্ড মেরিগোল্ড। গোলাপ, সূর্যমুখী, জুঁই এবং গাঁদা। এগুলোর ক্যাটাগরি বা টাইপ হচ্ছে ফ্লাওয়ার বা ফুল। পরেরগুলো আমাদেরকে সমাধান করতে বলছে। বিতে বলে দেওয়া আছে স্পেড, রেক অ্যান্ড সিকলস। এগুলো হচ্ছে বাগান পরিষ্কার করার সরঞ্জাম। তাহলে আমরা লিখব গার্ডেনিং টুল। স্পেড, রেক অ্যান্ড স্টেকল হচ্ছে গার্ডেনিং টুল। রায়ান, জেবা, গৌতম, মং এগুলো হচ্ছে নেম অফ দ্য পারসন, ব্যক্তির নাম। ডি কাউ, গোট, শিপ, বাফেলো। গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলো হচ্ছে এনিম্যাল। এনিম্যাল অর্থ প্রাণী। ম্যাকপাই, পিজিয়ন, ক্রো, প্যারট। দোয়েল, কবুতর, কাক, তোতা এগুলো হচ্ছে বার্ডস। ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, বানানা। আম, কাঁঠাল, লিচু, কলা এগুলো হচ্ছে ফ্রুট বা ফল। তাহলে আমরা নামগুলো শিখলাম এবং এর ক্যাটাগরি কি সেগুলো শিখলাম। এখন আমরা পরের এক্সারসাইজে যাব। 2.2 রিড দ্য টেক্সট এগেইন। টেক্সটটি আবার পড়ো, অর্থাৎ আমরা যে বাংলা অর্থসহ একটি অনুচ্ছেদ পড়লাম সেটি পড়তে বলছে। ম্যাচ ইচ ফ্রেজ দ্য কারেক্ট ওয়ার্ড। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তোমরা খেয়াল করো বাম পাশের কলামটিতে ফ্রেজ দেওয়া আছে। এগুলো হচ্ছে এ সোয়াম অফ, এ গ্রুপ অফ, এ সেট অফ, এ ফ্লক অফ, এ বাঞ্চ অফ। আর ডান পাশের কলামে কয়েকটি শব্দ দেওয়া আছে। কোন ফ্রেজের সাথে কোন ওয়ার্ড ম্যাচ করে বা ম্যাচিং করে এগুলো আমাদের মিলাতে হবে। একটি আমাদের জন্য করে দেওয়া আছে। এ সোয়াম অফ অর্থ বাটারফ্লাই বি, অর্থাৎ এক ঝাঁক, এটির ক্ষেত্রে সাপোর্ট করে হচ্ছে বাটারফ্লাই বা বি, অর্থাৎ এক ঝাঁক প্রজাপতি বা এক ঝাঁক মৌমাছির ক্ষেত্রে আমরা এ সোয়াম অফ ব্যবহার করতে পারি। এ গ্রুপ অফ এটা কিসের সাথে ম্যাচিং হয়? এটা হয় হচ্ছে ব্যাঙের সাথে। এ গ্রুপ অফ ফ্রগ অর্থ একদল ব্যাঙ। এ সেট অফ গার্ডেনিং টুল, এক সেট বাগান পরিষ্কার করার সরঞ্জাম। এ ফ্লক অফ বার্ড, এক ঝাঁক পাখি। পাখির ঝাঁকের সাথে এ ফ্লক অফ এটি সমর্থন করে। তাহলে এ ফ্লক অফ বার্ড অর্থ এক ঝাঁক পাখি। তারপরে আছে এ বাঞ্চ অফ, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার অর্থ একগুচ্ছ ফুল। পরের এক্সারসাইজটি খেয়াল করো। 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। কমন নাউন এবং কালেকটিভ নাউনগুলো আমরা শিখব। লুক অ্যাট দ্য ওয়ার্ডস, শব্দগুলো খেয়াল করো। স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট ইন দ্য টেক্সট। অনুচ্ছেদের সেই শব্দগুলো স্কুল, বাগান, ফুল এবং চারা এগুলো তোমরা খেয়াল করো।
দিজ আর কমন নাউন, এগুলো হচ্ছে কমন নাউন। এ কমন নাউন রেফার্স টু জেনারেল নেম অ্যান্ড অবজেক্ট, প্লেস, গ্রুপ অর আইটেম। কমন নাউন নির্দেশ করে কোনো জিনিসের নাম, স্থান, গ্রুপ অফ আইটেম, কোনো কিছুর গ্রুপ ইত্যাদিকে কমন নাউন রেফার্স করে বা নির্দেশ করে। এক্সাম্পল অফ কমন নাউন, কমন নাউনের এক্সাম্পল বা উদাহরণ: আই বট এ পেন ইয়েস্টারডে, আমি গতকাল একটি কলম কিনেছিলাম। এখানে পেন এটি হচ্ছে কমন অবজেক্ট। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। স্কুল হচ্ছে কমন প্লেস। অনলি 10 স্টুডেন্টস সাবমিটেড হোমওয়ার্ক টুডে, মাত্র 10 জন ছাত্রছাত্রী হোমওয়ার্ক সাবমিট করেছে। এখানে স্টুডেন্টস হচ্ছে কমন গ্রুপ। দ্য কার ইজ আউট অফ ফুয়েল, কারটিতে তেল নেই। এখানে ফুয়েল হচ্ছে কমন আইটেম। এগেইন লুক অ্যাট দ্য ওয়ার্ডস সোয়াম, ফ্রগ, গ্রুপ, সেট ইউজ ইন দ্য টেক্সট। আবার পাঠ্যে ব্যবহৃত সোয়াম ঝাঁক, ফ্রগ ঝাঁক, গ্রুপ দল, সেট শব্দগুলোর দিকে তাকাও। দিজ আর নেমিং ওয়ার্ড, এগুলো নামবাচক শব্দ। দে ইন্ডিকেট এ গ্রুপ অফ অ্যানিম্যাল, পিপুল অ্যান্ড অবজেক্টস। দিজ ওয়ার্ড আর কালেকটিভ নাউন, এগুলো প্রাণী, মানুষ এবং বস্তুর সমষ্টিকে নির্দেশ করে। এই শব্দগুলো কালেকটিভ নাউন। এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপুল, অ্যানিম্যালস অর থিংস। একটি কালেকটিভ নাউন হলো নির্দিষ্ট কিছু মানুষ, প্রাণী বা জিনিসের সমষ্টির নাম। এক্সাম্পলস, উদাহরণসমূহ দেখো, এখানে কয়েকটি কলাম দেওয়া আছে: গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ অ্যানিম্যাল, গ্রুপ অফ থিংস, অর্থ মানুষের দলের একটি কলাম, প্রাণীর দলের একটি কলাম, জিনিসপত্রর দলের একটি কলাম। গ্রুপ অফ পিপুলে আছে এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, বাদ্যযন্ত্র শিল্পীদের একটি দল। এ গ্রুপ অফ ডাইরেক্টরস, এ টিম অফ অ্যাক্টরস, একটি অভিনয় শিল্পীদের দল। দ্বিতীয় কলামে আছে গ্রুপ অফ অ্যানিম্যালস, এ ফ্লক অফ শিপ, একটি ভেড়ার পাল। এ হার্ড অফ ডিয়ার, হরিণের দল। এ পিক অফ ওয়াইল্ড ডগস, একটি বনো কুকুরের দল। গ্রুপ অফ থিংসের ভিতর এ পেয়ার অফ শুজ, একজোড়া জুতা। এ ফ্লিট অফ শিপ, একটি জাহাজের বহর। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এক গুচ্ছ ফুল। 4.1 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন, সঠিক কালেকটিভ নাউন দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ফ্রম দ্য বক্স, এই বক্সে কিছু কালেকটিভ নাউন আছে। এই কালেকটিভ নাউন দ্বারা এ বি সি ডি ই এই সেন্টেন্সগুলোর যে শূন্যস্থানগুলো আছে এগুলো পূরণ করতে হবে। এ ড্যাশ অফ দ্য পিপুল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, সঠিক কালেকটিভ নাউন হবে এ গ্রুপ অফ পিপুল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, অর্থ একদল লোক মাঠে কাজ করছে। বি উই স এ ড্যাশ অফ বাটারফ্লাইজ ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার, সঠিক উত্তর হবে সোয়াম। সোয়াম অফ বাটারফ্লাই অর্থ প্রজাপতির ঝাঁক। উই স এ সোয়াম অফ বাটারফ্লাইজ ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার, আমরা দেখেছিলাম এক ঝাঁক প্রজাপতি ফুলের পাশে উড়াউড়ি করছে। দেয়ার ইজ এ ড্যাশ অফ বার্ডস অন দ্য ট্রিজ, সঠিক উত্তর দেয়ার ইজ এ ফ্লক অফ বার্ডস অন দ্য ট্রি। এ ফ্লক অফ বার্ডস অর্থ এক ঝাঁক পাখি। দেয়ার ইজ এ ফ্লক অফ বার্ডস অন দ্য ট্রি, গাছে এক ঝাঁক পাখি আছে। ডি উই ইউজড এ ড্যাশ অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন, সঠিক উত্তর সেট। উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন, বাগান পরিষ্কার করতে আমরা এক সেট গার্ডেনিং টুল বা বাগানের সরঞ্জাম ব্যবহার করেছিলাম। শি বট এ ড্যাশ অফ শুজ,
সঠিক উত্তর শি বট এ পেয়ার অফ শুজ। সে এক জোড়া জুতা কিনেছিল। 4.2 রিড দ্য সেন্টেন্সেস বিলো। নিচের বাক্যগুলো পড়ো। ফাইন্ড অল দ্য কমন নাউন্স অ্যান্ড দ্য কালেকটিভ নাউন। সকল কমন নাউন এবং কালেকটিভ নাউনগুলো খুঁজে বের করো। রাইট দেম ইন কারেক্ট কলাম বিলো। সেগুলো নিচের সঠিক কলামে লিখো। দেখো এখানে দুইটি কলাম আছে। বাম পাশের কলামে কমন নাউন এবং ডান পাশের কলামে কালেকটিভ নাউন। এ নাম্বার সেন্টেন্স হচ্ছে এ গ্রুপ অফ স্টুডেন্ট ভিজিটেড দ্য মিউজিয়াম। এই সেন্টেন্সের মিউজিয়াম এবং স্টুডেন্ট হচ্ছে কমন নাউন। আর এইটার কালেকটিভ নাউন হচ্ছে এ গ্রুপ। গ্রুপ হচ্ছে কালেকটিভ নাউন। বি মাই ডগ চেস্ট এ ফ্লক অফ হেন ইন দ্য ইয়ার্ড। আমার কুকুর উঠানের মুরগিগুলোকে তাড়া করছে। এই সেন্টেন্সের কমন নাউন হচ্ছে ডগ, হেন্স এবং কালেকটিভ নাউন হচ্ছে ফ্রক। সি দ্য টিচার বট এ বক্স অফ পেন্সিল ফর দ্য ক্লাস। শিক্ষক শ্রেণীকক্ষে এক বাক্স পেন্সিল এনেছিলেন। এখানে টিচার, বক্স, পেন্সিল, ক্লাস ইত্যাদি হচ্ছে কমন নাউন। এখানে কালেকটিভ নাউন নেই। যদিও বক্স অফ পেন্সিল, বক্সটা কালেকটিভ নাউনের মতো মনে হচ্ছে, তবে আমার ধারণা এটা কমন নাউনের ভিতরে যাবে, কালেকটিভ নাউনের ভিতরে যাবে না। ডি এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস প্লেড ওয়ান্ডারফুল সং। এখানে মিউজিশিয়ানস, সংস এগুলো হচ্ছে কমন নাউন, ব্যান্ড হচ্ছে কালেকটিভ নাউন। ই উই স এ সোয়ার্ম অফ বিস নিয়ার এ বিগ ট্রি। বড় গাছের কাছে আমরা এক ঝাঁক মৌমাছি দেখতে পেয়েছিলাম। এখানে বিস, ট্রি এগুলো হচ্ছে কমন নাউন এবং সোয়ার্ম হচ্ছে কালেকটিভ নাউন। 4.3 rearrange the jumbled word to make meaningful sentence. Now write the sentences in your exercise book. দেখো এখানে কিছু সেন্টেন্সের শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে। দেখো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে বা বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলোর শব্দগুলো এলোমেলো অবস্থায় আছে। এগুলোকে সঠিকভাবে লিখতে হবে। এ ইজ রেইনিং ইট আউটসাইড। এটা কোনো মিনিংফুল সেন্টেন্স হলো না। এটার সঠিক সেন্টেন্স হবে ইট ইজ রেইনিং আউটসাইড। বি নাম্বারে দেওয়া আছে দ্য সেট সান বিহাইন্ড দ্য মাউন্টেন। সঠিক উত্তর হবে দ্য সান সেটস বিহাইন্ড দ্য মাউন্টেন্স। সি নাম্বারের সঠিক হবে দ্য স্টার্স টুইঙ্কল ব্রাইটলি ইন দ্য নাইট। ডি নাম্বারের সঠিক উত্তর হবে বিউটিফুল ফ্লাওয়ার ব্লুম ইন দ্য গার্ডেন। সি নাম্বার সঠিক উত্তর শি ইজ ইটিং বানানা ফর ব্রেকফাস্ট। এফ নাম্বার সঠিক উত্তর হবে সেতু অ্যান্ড ফাতিমা ওয়ার লেট ফর দ্য ক্লাস। ডি নাম্বারের সঠিক উত্তর হবে দ্য লিটিল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। এইচ নাম্বারের সঠিক উত্তর হবে উই ওয়াচ টিভি আফটার দ্য ডিনার। আই নাম্বারের সঠিক উত্তর হবে মাই সিস্টার অলওয়েজ শেয়ার্স হার টয় উইথ মি। এবং যে নাম্বারের সঠিক উত্তর হবে আই লাইক পেইন্টিং কালারফুল পিকচার্স। দেখো এখানে এলোমেলোভাবে সেন্টেন্সের শব্দগুলো দেওয়া ছিল, এগুলো সঠিক উত্তর আমি ডান পাশে করে দিয়েছি। 4.4 ইমাজিন ইউ আর ভিজিটেড এ ফার্ম অর এ জু। চিন্তা করো তুমি একটি ফার্ম বা চিড়িয়াখানা ভিজিট করতেছো।
রাইট 4 সেন্টেন্সেস ডিসক্রাইব হোয়াট ইউ সি। 4টি বাক্য লেখো এবং বর্ণনা করো তুমি যা দেখেছো। ইউজ কমন নাউন ব্যবহার করো অ্যান্ড কালেকটিভ নাউন ব্যবহার করো ইন ইউর সেন্টেন্সেস, তোমার বাক্যগুলোতে। আন্ডারলাইন দ্য কমন নাউন অ্যান্ড সার্কেল দ্য কালেকটিভ নাউন। ওই সেন্টেন্সগুলোর কমন নাউনের নিচে দাগ দিতে হবে এবং কালেকটিভ নাউনের উপরে বা চারদিকে বৃত্ত দিতে হবে। এখানে এক্সাম্পল একটি করে দিয়েছে, এ হার্ড অফ কাউস অ্যান্ড গ্রাজিং ইন দ্য গ্রিন ফিল্ড। হার্ড হচ্ছে কালেকটিভ নাউন এবং কমন নাউন হচ্ছে কাউ ফিল্ড। বি নাম্বারে, এ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে ফ্লক হবে কালেকটিভ নাউন এবং বার্ডস এবং স্কাই হবে কমন নাউন। উই ওয়াচেস এ গ্রুপ অফ মাঙ্কিস প্লেইং অন দ্য ট্রিজ। তোমরাই বলো তাহলে কোনটা কমন নাউন এবং কোনটা কালেকটিভ নাউন। ডি, দেয়ার ওয়াজ এ প্যাক অফ ওয়াইল্ড ডগস নিয়ার দ্য ফেন্স। এখানে প্যাক হবে কালেকটিভ নাউন এবং ডগ ফেন্স হবে কমন নাউন। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।